চেন টেনে উধাও যাত্রী, আওয়াজ করে দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশন থেকে নির্দিষ্ট সময় দার্জিলিং মেল ছাড়ার পর অল্প দূরে অবস্থিত ৩ নম্বর গুমটির কাছে গিয়ে আওয়াজ করে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় টর্চ হাতে ছুটে আসেন গার্ড। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং রেল কর্মীরাও। তারা দেখতে পান ট্রেনের চেন টানা রয়েছে। এরপর তারা সমস্যা মিটিয়ে ফের ট্রেন চালু করে চলে যান। জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্য কার্তিক চন্দ্র দাস জানান, দার্জিলিং মেল যাবে বলে ওই সময় আগে থেকেই রেলগেট আটকানো ছিল, যার ফলে এলাকায় যানজট ছিল। আচমকাই প্রায় ২০ মিনিট ট্রেন অতিরিক্ত দাঁড়ানোর ঘটনায় তীব্র যানজট তৈরি হয় এলাকায়। এতে পথচারী এবং অফিস ফেরত নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয়। তিনি আরও বলেন, এই গুমটি এলাকায় যানজট সমস্যার নিত্যদিনের, আর এই নিয়ে তারা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেলের কাছে বহু আবেদন নিবেদন করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখানে যদি আরইউবি থাকতো তবে ট্রেনে থাকা কয়েকশো যাত্রীর জন্য কয়েক হাজার সাধারণ মানুষকে এদিন ভুক্তভোগী হতে হতো না। সন্ধ্যাবেলা ৩ নম্বর ঘুমটি রেল গেটে, মানে রেলের খাতা যেটাকে বলে ঘুমটি নাম্বার RS5, সন্ধ্যা ৩৫-৩৭ থেকে আনুমানিক প্রায় ৭টা ২-৩ অবধি গেটে আটকা পড়ে থাকলাম। দার্জিলিং মেল জলপাইগুড়ি হইতে শিয়ালদাগামী ট্রেনটি একদম রেল গেটের উপরে দাঁড়িয়ে পড়ল। দূরে দূরে শুনতে পেলাম দার্জিলিং মেলের যান্ত্রিক গোলযোগের জন্য এতক্ষণ দাঁড়িয়ে পড়ল। আমি গিয়ে দেখলাম কোনো এক রেলের স্টাফ টর্চ নিয়ে ঘোরাঘুরি করছে। দেখুন কি অবস্থা, বন্দে ভারত নিয়ে লাফালাফি এইসব ট্রেনের মনে হয় দেখভাল একবারই নেই। রাস্তার মাঝখানে এরকম দাঁড়িয়ে পড়লো। অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকলাম। আমার কাজের অনেকটা সময় নষ্ট হলো, কিছু কাজ হাতছাড়াও হয়েছে। ঘটনায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদস্য পার্থ রায় বলেন, জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর S6 কামরায় থাকা কেউ একজন চলন্ত দার্জিলিং মেল ট্রেনের চেন টেনে দেয়। চেন টানার ফলে ট্রেন দাঁড়িয়ে যায়। এরপর আধিকারিকরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ফের ট্রেন নিয়ে NJP চলে যায়। ঘটনায় প্রায় ২০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে। অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি।